পশ্চিমবঙ্গে কর্মরত বিভিন্ন প্যারা টিচার যারা রয়েছেন, বিভিন্ন স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল এবং মাদ্রাসা, গভর্নমেন্ট এডেড মাদ্রাসা স্পন্সর যাই হোক না কেন, যে প্যারা টিচাররা কর্মরত রয়েছেন তারা কটি সিএল পাবেন বছরে, বছর বলতে একটা একাডেমিক ইয়ারে, সেই সম্পর্কে আজ আলোচনা। তো পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন 2017 সালে এই মেমোর পরিপ্রেক্ষিতে এত ডেটেড এই পরিপ্রেক্ষিতে একটা অর্ডার দিয়েছেন এই ডিস্ট্রিক্টগুলোকে। আমি ডিস্ট্রিক্টগুলোর নাম আর বলছি না, এখানে উল্লেখই আছে সমস্ত ডিস্ট্রিক্টের নাম, আপনারা পরিষ্কার দেখে নিতে পারবেন। তো বিষয়বস্তুতে কি বলছে, রিগার্ডিং এনহ্যান্সমেন্ট অফ ক্যাজুয়াল লিভ অফ প্যারা টিচার্স ফ্রম 12 to 14 ডেজ। অর্থাৎ একজন প্যারা টিচার বছরে সর্বোচ্চ 14টি সিএল নিতে পারবেন। এটা আগে 12টি ছিল, এটাকে এনহান্স করা হলো, মানে বাড়ানো হলো, 12টির জায়গায় 14টি করা হলো। তো তার আগে যে আমাদের যে ফিনান্স ডিপার্টমেন্ট, সেই ফিনান্স ডিপার্টমেন্টের এত নাম্বার অর্ডারে এটা প্রকাশ হয়েছিল এবং পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশনের এই মেমোর বলে সেটাকে লাগু করা হলো। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার জানতে পারলাম যে একজন প্যারা টিচার প্রাইমারি স্কুলের বা হাই স্কুল বা হাই মাদ্রাসা বা সিনিয়র মাদ্রাসা যাই হোক না কেন, প্রত্যেকটি এই প্রতিষ্ঠানের প্যারা টিচাররা একটা একাডেমিক ইয়ারে সর্বোচ্চ 14টি সিএল নিতে পারবেন। একাডেমিক ইয়ার বলতে কি, পশ্চিমবঙ্গে বর্তমানে যে একাডেমিক সিস্টেম তা জানুয়ারি মাসে চালু হয় এবং এটা সমাপ্ত হয়ে যায় হলো ডিসেম্বর মাসে। অর্থাৎ এই 12 মাসে একজন প্যারা টিচার সাধারণ টিচারের মতো 14টি সিএল ভোগ করতে পারবেন। তবে এক্ষেত্রে আমাদের আরেকটি জিনিস উল্লেখ করা দরকার যে ক্যাজুয়াল লিভ সবসময় আনুপাতিক হারে অনুমোদন করতে হয়। এটার মানে কি, আনুপাতিক হার বলতে কি, যে 14টি সিএল পাওয়া যায় 12 মাসে, তাহলে আমরা যদি 14কে 12 দিয়ে ভাগ করি, যেটা আসবে সেটাই তিনি এক মাসে সিএল পাবেন। অর্থাৎ কোনো একজন সাধারণ শিক্ষক হোক বা প্যারা টিচার যাই হোক না কেন, জানুয়ারি মাসে তিনি একটাই সিএল পাবেন, ফেব্রুয়ারি মাসে 2টা, এরকম করতে করতে যখন ওনার 6 মাস সম্পূর্ণ হয়ে যাবে তখন তিনি 7টা সিএল ভোগ করতে পারবেন। 7 নম্বর মাসে 8টি, 8 নম্বর মাসে 9টি, এভাবে 12 মাসে তার সর্বোচ্চ 14টি সিএল তিনি ভোগ করতে পারবেন। যদি প্রতিষ্ঠান মনে করে যে উনি চাকরি থেকে রিজাইন দিবেন না, তাহলে প্রথম মাসেই অর্থাৎ জানুয়ারি মাসেই কোনো একজন শিক্ষকের প্রয়োজনে 2টি, 3টি, 4টি পর্যন্ত সিএল অনুমোদন করা যায় এবং তার বেশিও করা যায়। কিন্তু যদি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মনে করেন যে আমি আনুপাতিক হারেই সিএল দিব, তাহলে ওই শিক্ষকের কোনো কিছু করার থাকবে না, তিনি তার প্রতিষ্ঠানের হেড অফ দ্য ইনস্টিটিউশনের নিয়ম মানতে বাধ্য হবেন। কেন, যে অর্ডারে এমনটাই বলা আছে সিএল এর ক্ষেত্রে, যে সিএল সর্বদাই আনুপাতিক হারে নিতে হয়। তো বেশিরভাগ বিদ্যালয়ে দেখা যায় যে জানুয়ারি মাসেই কোনো কোনো শিক্ষক একটির বেশি সিএল নিয়ে থাকেন, যা নিয়ম বিরুদ্ধ। কেউ 2টি, 3টি এরকমও নিয়ে থাকেন, এগুলা আইনত বিরুদ্ধ, অ্যাভয়েড করাই ভালো। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।